এটা দৃষ্টান্ত রাইখা গেছেন সাহাবায়ে আজমাইন। এক আল্লাহ বলার কারণে কি দিতেছেন? রাজগতি না রাজনীতি কোনটা এটা বলবেন তো? লেখার মধ্যে তো ভুল করছেন। ইসলামের কথাই তো বলতেছি, যে সাতপন্থী এরা কিন্তু সন্ত্রাস বাহিনী, না বললে এরা শুনবে বুঝবে কেমনে? এটা বোঝানোর জন্য তো বলতেছি। বলবে কার? আপনি বলবেন, আপনি বলবেন বয়ান করে ওনাদেরকে বুঝাইবেন। বিতর্ক বক্তব্য কি দিলাম এখানে? আমরা মুসলমান, যারা মুসলমানের টঙ্গির ইস্তেমার ময়দানে মুসলমানকে মারতেছে, বেঈমানে যদি মারতো তাহলে কথা ছিল, ঠিক কিনা বলেন? তাহলে রাজনীতি কি বয়ান করলাম আমি? আমি তো রাজনীতি কোনো কথা বলি নাই, কোরআন হাদিস দিয়ে কথা বলতেছি। উদাহরণস্বরূপ কথা বলতে যদি কোনো ব্যক্তির শরীরে লাগে, এটা আমার বলার কিছু আছে? কথা বলেন না কেন? না উনি যে কাউন্টার দিচ্ছে উনি কে? না না, এটা আমাকে বলতে হবে তো। আপনি এলাকার বাসিন্দা, মাধুর্য ভাষায় বলেন। একজন আলিমের সাথে কথা বলতে হয় কিভাবে? দেখেন মাহফিলের সভাপতি আছে, উনি আলেমের কি করবে? আপনি লিখিত ভাবে ওনার কাছে বলেন। আপনি কাউন্টার দিচ্ছেন কেন? আমি রাজনীতি কোনো কথা বলছি, আপনারা বলেন না কেন? তাহলে ওনার কথা, উনি একজন, আমরা 100 জন, আমি আলোচক, ঢাকা থেকে প্রধান মেহমান হয়ে কথা বলছি, কোরআন হাদিস দিয়ে কথা বলছি। ওনার শরীরে লাগার কারণ কি? তার মানে হচ্ছে যে আমরা যখন এই দেশে কথা বলতাম কোরআন হাদিসের, তখনও বাধা দিত, এখনো কি বাধা আছে? না, এভাবে কথা বাধা দিলে বয়ান করবো না, সমস্যা নাই। কোরআন হাদিসের কথা বলছি, এইমাত্র রাখেন কথা বলেন। আমি অলুয়া আসছি, টাঙ্গাইল তো নতুন না। টাঙ্গাইল আমার এখানে, এই টাঙ্গাইলে আমার জন্ম, টাঙ্গাইলে আমার শ্বশুর বাড়ি, টাঙ্গাইলে আমার এখানে এই ইয়াতে এই বেবি স্ট্যান্ডের পরে। আমি তো টাঙ্গাইল সম্পর্কে জানি, আমি তো টাঙ্গাইলের সন্তান। আমি জানি না আপনাদের সম্পর্কে? অলুয়া আমি আসি নাই, আরো তো বয়ান করছি। এমপি মহোদয় বসে রয়েছে গত বছর আমার মঞ্চে। ঠিক আছে না, খারাপ না। তাহলে উনি বলতে আমি রাজনীতি কি বললাম, এটা আমাকে বলেন দেখি। রাজনীতি বলবেন না, এটা আমার মাথা নাই তো, মাথায় আছে তো, মানে খারাপ ভাবে নাই। জি বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। এই যে মুরব্বী, আপনি বসেন, আপনার কথা বলার কোনো দরকার নেই, আমি কথা বলছি। কদ্দারা খায়রান ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم علق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجف ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا لا خالا لا والد ولا ولد ولا لا خالا চিৎকার মেরে বলবো আলহামদুলিল্লাহ। এ টাঙ্গাইল ভবানীপুরের এলাকার মুসলমান, সমস্ত প্রশংসার মালিক কে? আমাদের মালিক কে? কে এখানে আনছেন? সবকিছু দেওয়ানাওয়ালার মালিক কে? এই কথাটাই আমার কোরআনে কারীমের মধ্যে আয়াতে কারীমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারীমার তেলাওয়াতের সারমর্ম এই কথাটাই আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে আমার বান্দা যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমার রবকে, চিল্লায় বলেন আমাদের রবকে। পেছনের ভাইয়ারা কয় না, জোরে কোন কে? মুখটা বইরে আমার মালিক রে ডাক দেন আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। এই টাঙ্গাইলের মুসলমান আমাদের রবকে, সব কিছুর মালিককে, আসমানের মালিককে,
জমিনের মালিক কে? তোমার আমার মালিক কে? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। ঠিক কিনা বলেন? বলেন সবাই, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? এই কথা যারা স্বীকার করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, বইলেই শেষ হয় নাই। সুম্মাস্তাকামু, এর উপর অবিচল অটল যারা রয়েছে, মজবুতি যারা রয়েছে, আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার হায়াত দাতা আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার মওতের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ। পৃথিবীর আর কোনো মাখলুক নাই, আর কোনো ইলাহ নাই। ওই সূর্যটা আমার প্রভু না, চন্দ্রটা আমার প্রভু না, তুলসী গাছ আমার প্রভু না, বট গাছ আমার খোদা না, জড়াফির আমার কিছু দিতে পারে না, ল্যাংটায় আমারে কিছু দিতে পারে না। জটাফির, শালুপীর, ছেরিপীর, সেরাপীর, বাবা পীর, গরু পীর, এরকম গাঞ্জটি পীর আমাদের দেশে আছে না নাই? দেয় কে? কথা কয় না। আমার কথা মনে বিরক্ত হচ্ছেন আপনারা? আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কোরআনের বাহিরে কোনো কথা বলবো না। কোরআন দিয়ে যখন কথা বলতে যাব, কোনো কিছু ব্যক্তির শরীরে লাগলে তোর বক্তারও করার কিছু নাই, আয়োজক যারা তাদেরও করার কিছু নাই। তবে আমি যে ভুল প্রান্তিতে আছি, ভ্রান্ত একটা পথে আছি, এটা পার্থক্য না করলে আমরা এই ভুল পথ থেকে ফিরে আসতে পারবো না। কথা কয় না? ঠিক নেই? হ্যাঁ। তাহলে আমাদের রব, সবকিছু দেওয়ালাকে আল্লাহ। বট গাছে কিছু দিতে পারে না, খাজায় কিছু দিতে পারে না, রাজার বাগের পীর দিতে পারে না, আটরশির বাবাই দিতে পারে না, বাবা কুতুব বাগি কিছু দিতে পারে না, ল্যাংটাই কিছু দিতে পারে না, শালুই কিছু দিতে পারে না। দেওয়ার মালিক ক্ষমতাকে একমাত্র বলেন আল্লাহ তাআলা। ডাক দিয়া বলেন, বান্দা তুই আমার কাছে চা, আমি আল্লাহ তাআলা দেওয়ার জন্য, তোর কাছে দেওয়ার জন্য সব সময় তৈয়ার। সুবহানাল্লাহ বলেন। কে বলেন? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা যা কিছু চাওয়ার তুই আমাকে রব বইলা স্বীকার করলি, তোর আর কেউ নাই, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহকে বাদ দিয়া ওই আল্লাহ তাআলার কাছে না চেয়ে যখন ল্যাংটার কাছে চায়, শালওয়ালার কাছে চায়, মাজারে গাইয়ায় কপাল পরা মুসলমানের সন্তান যখন যায় বাবার কাছে চায়, বলেন তো দেখি আমার রব তোমার আমার প্রতি খুশি না বেজার? জোরে কন্যা, খুশি না বেজার? অথচ তোমার আমার রব বান্দাকে হর হামেশা বান্দাকে দেওয়ার জন্য তৈয়ার রয়েছে। জোরে কও সুবহানাল্লাহ। হর হামেশা দেনে তো তৈয়ার হ্যায়, हर हमेशा देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है, जो न मंगे उससे तू बेजार है। ए টাঙ্গাইলের মুসলমান বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, বৃদ্ধ মা, ও যুবতী বোন, গভীর মনোযোগ দিয়া কথাগুলা দিলের কান দিয়ে শোনো। তোমার আমার রব আল্লাহ দেওয়ার জন্য সব সময় রেডি তৈয়ার। যে বান্দা তার
মাবুদের কাছে, আল্লাহর কাছে, স্রষ্টার কাছে, সৃষ্টিকর্তার কাছে যখন না চায়, जो न मांगे उससे तू बेजार है। মালিকের কাছে কোনো বান্দা বান্দি না চাইলে মালিক তার প্রতি বেজার হয়ে যায়। চিল্লায় কোন সুবহানাল্লাহ। পৃথিবীর একজন মানুষ টাঙ্গাইল শহরের এমপি মহোদয়ের কাছে যাইবেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যাবেন, যাওয়ার পরে আপনার প্রতি আমার প্রতি বিরক্ত হয়ে যায়, খুশি হয় না, বিরক্ত হয়ে যায়। কারণ কি? একটা মানুষ আর একটা মানুষের দুয়ারে যদি 2 বার 3 বার যায়, চেয়ারম্যান মেম্বার বা কোনো নিম্ন শ্রেণীর ব্যক্তি যদি কোনো প্রতাপশালীর বাড়িতে চায় কিছু চাওয়ার জন্য, 1 বার 2 বার 3 বার যাওয়ার পরে সেই মানুষটার প্রতি কিন্তু সেই মালিক আর কখনো খুশি থাকতে পারে না, রাগান্বিত হয়ে বলে বারবার তুমি আমার দুয়ারে কেন আসো? কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা, এ বান্দা, তোর কি প্রয়োজন? আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে তোকে দেরি করব না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পিছনের বাইরা সকলে জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা, তুই আমার কাছে চাইতে দেরি হবে, দিতে কিন্তু দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, যদি কোনো দুনিয়ার কোনো গায়রুল্লাহ দেওয়ার ক্ষমতা যদি না রাখে, আমার আল্লাহর যদি দেওয়ার ক্ষমতা থাকে, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত সবকিছু চাবো কার কাছে? আল্লাহর কাছে চাবো। আল্লাহকে বাদ দিয়া যখন গায়রুল্লাহর কাছে চাইবো, তখন কিন্তু তোমার আমার দিক থেকে আমার আল্লাহ মুখ ফিরাইয়া নিবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা জবান দিয়ে বলি আমাদের রবকে, শুধু মুখে মুখে বললেই হবে না। আল্লাহ তাআলার মুফাসসিরিন কিরাম লেখেন, কোন মুমিন মুসলমান ঈমানদার আল্লাহ শব্দটা বলে আমার রব আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আমার হায়াত দাতা, আমার মওত দাতা, রিজিক দাতা, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, এই কথা বলার পরে এটার উপর ইস্তেকামত থাকার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা ইস্তেকামত থাকবে আমার রব আল্লাহ, ইস্তেকামত থাকবে মানে মজবুতি, আর কেউ দিতে পারে না, আল্লাহই দিতে পারে। সবকিছু আল্লাহ দেয়। এই মুহূর্তে যারা বসে আছেন, দিলের ভিতরে একই আমরা নিজের ক্ষমতার বলে আসতে পারি নাই, কে আনছেন? জোরে কন্যা। যারা দোকানে বসে আছে, মাহফিলে ঢুকতে দেয় নাই, তিনি কে? জোরে কন্যা। যারা বাসা বাড়িতে বসে আছে, আসতে পারে নাই, তাদেরকে আসতে দেয় নাই, তিনি কে? আর জোরে কন্যা। তাহলে আমার বলে, আমার ক্ষমতার বলে আমি মাহফিলে আসতে পারি নাই, আনছেন কে? আল্লাহ তাআলা যাদেরকে মাহফিলের নিয়ত করে আসছে, মাহফিলে আসবে, মাহফিলের কথা বাসার থেকে বইলা আসছে, কিন্তু মাগার দোকান পাটে পয়সা জিলাপি চাবাইতেছে, কথা কয় না, চা চাবাইতেছে, জীবনে মনে হয় আর খায় নাই, আজকে জীবনের আখিরি খাওয়া খাবে। ঠিক নি? আছে না নাই? বোঝা গেল বন্ধু, বাসার থেকে আসছে, আসার পরেও মালিক তোমাকে এখানে ঢোকার ক্ষমতা দেয় নাই, যার কারণে আসতেও পারো নাই। আবার কিছু শ্রেণীর ব্যক্তি আছে, বাসায় শুইয়া বয়ান শুনতেছে, কিন্তু মাগার মাহফিলে আসে নাই। বোঝা গেল তাদেরকে আল্লাহ কবুল করে নাই, বিদায় তারা আসতে পারে নাই। এটার নামই হচ্ছে সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল, ইস্তিকামত থাকা, অবিচল অটল থাকা। জান চলে যাবে, জীবন চলে যাবে, ঈমান ছাড়বো না। আল্লাহ থেকে যাররা পরিমাণ
এক চুল পরিমাণ সরাতে পারবে না। আমি যে কালিমাওয়ালা মুসলমান, আমি যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, বলেন না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। কালিমাটা হচ্ছে একটা ভর্তির ফরম। মুসলমান হতে গেলে সর্বপ্রথম এই ফরমটা ফিল আপ করতে হয়। সেই ফিল আপের নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। একমাত্র ইলাহ তিনি, যিনি আমার স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? এটার উপর অবিচল থাকা, অবিচল থাকা, ইস্তেকামত থাকা। এক আল্লাহ বইলা যখন স্বীকার করব, তখন হইতে পারে আমার ইমানের উপর তুফান আসতে পারে। কথা কয় না? আল্লাহ বলার কারণে, কালিমা পড়ার কারণে, আমার ওই আল্লাহ শব্দটা ব্যবহার করার কারণে, আল্লাহ বলার কারণে ইসকন নামের সন্ত্রাসীর হামলা আসতে পারে। তাই বইলা কি আমি আল্লাহ বলা বাদ দিব? কথা কয় না? আল্লাহ বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে সাতপন্থীরা আমাকে জবাই করবে, তার বলে কি আমি হক পথ থেকে চলে যাব? জোরে কর। ইসকন নামের সন্ত্রাস বাহিনীরা আমাকে শাহাদত করবে, তারপরে ইসলাম থেকে সরে যাব? এক আল্লাহ বলা বাদ দিব? কথা কয় না? দাদা বাবুর দেশ থেকে যদি কিছু দাদা বাবু আইসা কয় জয় শ্রীরাম কইবেন? পিছনের বাইরে মনে বলবে, তা আওয়াজ করে কইবা না যে মোহতালা মারছো, কেউ বাড়ির হিসাবে না করছে? বাড়ির হিসাবে না করছে নি? মাহফিলে যাইতেছো, আবার যাইতে দেশের অবস্থা বলো না, আমাকে নেত্রী গেছে গা, হুজুরে মনে আবার কি কয়? না করে দিছে? ঘরের নেত্রী না করে দিছে? আওয়াজ কই? হ্যাঁ, কথা বন্ধ করেন, বন্ধ করেন। আপনার ওড়াই নেওয়ার লাগে আর শয়তানি ফোন দিছে, হেওয়াই তো না, আপনার ওগুন বার দিত না। কথা কয় না? গভীর মনোযোগ। এ টাঙ্গাইলের যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, কোন বেঈমান যদি আয়েশা বলে মুসলমান জয় শ্রীরাম বল, তুমি যদি সত্যিকারের রব্বুন আল্লাহ, আল্লাহর গোলাম হয়ে থাকো, আর তার উপর যদি ইস্তেকামত থাকো, মজবুতি তাকাও, অবিচল অটল থাকো, আয়েশা যদি বলে জয় শ্রীরাম কয়, বলবেন নি? জোরে কোন বলবেন? কেন বলবেন না? আপনি যে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি যে কালিমাওয়ালা মুসলমান, আমার ভিতরে আছে ঈমান, আমার ধর্মের নাম ইসলাম, আমার ক্যাটালগের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। জীবন যাইতে পারে, বেঈমানের সামনে মুসলমান ইমানদার কালিমাওয়ালা মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, এটা আমরা বুঝি না। আল্লাহ বলার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামের ছায়াতলে আসার কারণে সাহাবায়ে আজমাইন তৎকালীন জামানায় ইমানের পরীক্ষা দিয়েছে, যার দৃষ্টান্ত কোরআন এবং হাদিসে সোনার অক্ষরে সংরক্ষিত। কথা বলেন না কেন? তাদের ইতিহাস শুনে মুসলমান আদৌ দিলের চোখ থেকে পানি আসে কি আসে না? জোরে কন। এ নবীর উম্মত, আমরা কমজোরি মুসলমান হওয়ার কারণে, কমজোরি ইমান থাকার কারণে, ইমান থেকে আমরা সইরা বেঈমান হয়ে যাইতেছি, টেরও পাইতেছি না। কথা বলেন ঠিক কিনা? এটা দৃষ্টান্ত রাইখা গেছেন সাহাবায়ে আজমাইন। এক আল্লাহ বলার কারণে কি দিতেছেন? রাজগতি না রাজনীতি কোনটা, এটা বলবেন তো? লেখার মধ্যে তো ভুল করছেন।
ইসলামের কথাই তো বলতেছি, যে সাতপন্থী এরা কিন্তু সন্ত্রাস বাহিনী, না বললে এরা বুঝবে কেমনে? এটা বোঝানোর জন্যই তো বলতেছি। বলবে কার? আপনি বলবেন, আপনি বলবেন বয়ান করে ওনাদেরকে বুঝাইবেন। বিতর্ক বক্তব্য কি দিলাম এখানে? আমরা মুসলমান, যারা মুসলমানের টঙ্গির ইস্তেমার ময়দানে মুসলমানকে মারতেছে, বেঈমানে যদি মারতো তাহলে কথা ছিল, ঠিক কিনা বলেন? তাহলে রাজনীতি কি বয়ান করলাম আমি? আমি তো রাজনীতি কোনো কথা বলি নাই, কোরআন হাদিস দিয়ে কথা বলতেছি। উদাহরণস্বরূপ কথা বলতে চাই, কোনো ব্যক্তির শরীরে লাগে, এটা আমার বলার কিছু আছে? কথা বলেন না কেন? না, উনি যে কাউন্টার দিচ্ছে উনি কে? না না, এটা আমাকে বলতে হবে তো। আপনি এলাকার বাসিন্দা, মাধুর্য ভাষায় বলেন। একজন আলিমের সাথে কথা বলতে হয় কিভাবে? দেখেন, মাহফিলের সভাপতি আছে, উনি আলিমের কি করবে? আপনি লিখিতভাবে ওনার কাছে বলেন। আপনি কাউন্টার দিচ্ছেন কেন? আমি রাজনীতি কোনো কথা বলছি, আপনারা বলেন না কেন? তাহলে ওনার কথা, উনি একজন, আমরা শতজন, আমি আলোচক, ঢাকা থেকে প্রধান মেহমান হয়ে কথা বলছি, কোরআন হাদিস দিয়ে কথা বলছি। ওনার শরীরে লাগার কারণ কি? তার মানে হচ্ছে যে আমরা যখন এই দেশে কথা বলতাম কোরআন হাদিসের, তখনও বাধা দিত, এখনো কি বাধা আছে? না, এভাবে কথা বাধা দিলে বয়ান করবো না, সমস্যা নেই। কোরআন হাদিসের কথা বলছি, এইমাত্র রাখেন কথা বলেন। আমি অলুয়া আসছি, টাঙ্গাইল তো নতুন না। টাঙ্গাইল আমার এখানে, এই টাঙ্গাইলে আমার জন্ম, টাঙ্গাইলে আমার শ্বশুর বাড়ি, টাঙ্গাইলে আমার এখানে এই ইয়াতে এই বেবি স্ট্যান্ডের পরে। আমি তো টাঙ্গাইল সম্পর্কে জানি, আমি তো টাঙ্গাইলের সন্তান। আমি জানি না আপনাদের সম্পর্কে? অলুয়া আমি আসি নাই, আরো তো বয়ান করছি। এমপি মহোদয় বসে রয়েছে গত বছর আমার মঞ্চে। ঠিক আছে না, খারাপ না। তাহলে উনি বলতে আমি রাজনীতি কি বললাম, এটা আমাকে বলেন দেখি। রাজনীতি বলবেন না, এটা আমার মাথা নাই তো, মাথায় আছে তো, মানে খারাপ ভাবে নাই। জি বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। এই যে মুরব্বী, আপনি বসেন। আপনার কথা বলার কোনো দরকার নেই, আমি কথা বলছি। বা এই যেভাবে কথা বলছে, যদি এই সমাজের কোনো সমস্যা হয়ে থাকে, সমস্যা বিঘ্নার্থের জন্য না ঘটে, এই জন্য আমাকে হয়তো করছে। কিন্তু ওনার উচিত ছিল এইভাবে আয়সার কথা বলা না। মাহফিলের সভাপতি আছে, ওনার কাছে আয়সা বলবে হুজুরকে বলেন। এখানে ডাইরেক্ট আসা বলার এটা আদব না, এটা আদব না। এমপি মহোদয়ের সামনে সাহেব বলতে পারবে যে আপনার খালেদার বিরুদ্ধে বয়ান করেন না? বলতে পারবে এটা? না, এটা আদব না। আলেমের সামনে কথা বলতে হলে আদব রক্ষা করে কথা বলতে হবে। সে আলেম, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার ইলম দিয়ে আল্লাহ পাক সম্মানিত করেছেন, তাকে আপনি বেইজ্জতি করতে পারেন না। আপনি যত বড়ই দুনিয়াদার হন না কেন, সে আপনার ইমাম, সে আপনার মরার সময় জানাজা পড়বে, আপনার জন্য দোয়া করবে। সুতরাং আদব, আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। বা আদব বা নসিব, বেআদব বেনসিব। আদব বলা হইলে কপাল খুলে যায়, আর বেআদব হইলে কপাল পুড়ে যায়। একটা কথা মনে রাখবেন, আমরা আলেম, আমরা অশৃঙ্খল না, কারোর সাথে কোনো সময় বিতর্কে জড়িত হতে চাই না। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবে। তবে আদব রক্ষা করে আমি না, শুধু আজকের পর থেকে কিয়ামত, মৃত্যুর আগ পর্যন্ত বক্তা শ্রোতা হয়ে যারা আছেন সকলেই কথাগুলি মানার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ কবুল করুন। তো আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি না, আপনি আলোচনা করেন, জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন সাহেব নাকি? আপনি তো বলুন মাহমুদুল হাসান, উনি? হ্যাঁ, জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান আমার বন্ধু, আমার নামে নামে বয়ান করেন। জি বয়ান করেন, পরে কথা বলি। আপনি বয়ান শুরু করেন। যাক, আপনারা বসেন। জি জি, সবাই বসেন, বসেন। গভীর মনোযোগ। রব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, রব কে? জোরে কোন। তাহলে রব যদি আল্লাহ হয়, কোন বেঈমান যদি আইসা আপনাকে বলে যে জয় শ্রীরাম বল, সে মুসলমান না বেঈমান? কথা কয় না? সে মুসলমান না বেঈমান? যদি আপনার খ্রিস্টান ধর্মের কোন লোক আইসা আপনাকে বলে মুসলমান, কালিমার থেকে সইরা আর এক আল্লাহ বাদ দিয়া 33 কোটি দেব দেবতা মানতে হবে, আপনি মানবেন? তো এই কথাটা যদি পার্থক্য করে না বোঝায়, আপনাদেরকে বোঝাবে কে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা ইস্তেকামত থাকবে আল্লাহ বইলা, তাদের কাছে আমার রব আল্লাহ মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতা নাজিল করবে। কালকে কয়েন সুবহানাল্লাহ, দুইজন একসাথে। কি নাজিল করবে? কে? জোরে কোন? আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবে আপনার কাছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। এ টাঙ্গাইলের মুসলমান ভালো করে বুঝো, মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেছো, এই সময় আল্লাহর ফেরেশতা এসে বলবে, ভয় কইরো না, টেনশন কইরো না, ভয় কইরো না, টেনশন কইরো না, চিন্তিত হয়ো না, আমার মালিক আল্লাহ তোমাদের কাছে, তোমার কাছে আমাদেরকে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনা বুঝতেছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বান্দা ভয় পেও না, টেনশন কইরো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা আসছি, শুভ সংবাদ গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ভয় নাই, টেনশন নাই, দুনিয়াতেও তোমাদের পাশে ছিলাম, এখনো আছি, এবার এখান থেকে শেষ নয়, শুভ সংবাদ গ্রহণ করো। আমার আল্লাহ তাআলা যে দুনিয়াতে থাকতে তোমাদেরকে ওয়াদা করেছিলেন ইমানদার, ইমান নিয়ে আমার কবরে আয়, আসতে দেরি হবে। এ বান্দা, দুনিয়াকে লাথি মেরে দুনিয়ার সব কিছু ত্যাগ করে আমি আল্লাহর ইবাদত করছিলি, আমি আল্লাহকে স্মরণ করছিলি, বাতিলের সামনে মাথা নত করস নাই, কোন বেঈমানের সামনে মাথা নত করস নাই। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ঠান্ডা দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা মসজিদে নামাজ পড়তে গেছিলি। বান্দারে, মাহফিলে গিয়েছিলি ঠান্ডাকে উপেক্ষা করে, বিবি বাচ্চাকে লাথি মেরে আরামের বিছনা ত্যাগ করে বান্দা ঠান্ডা ময়দানে বৈশা আমার কোরআনের বয়ানগুলি শুনছিলি, আমার হাবিব আমার পয়গম্বরের কথাগুলি শুনছিলি। বান্দারে, আমি ওয়াদা করেছিলাম তোর জন্য এই পৃথিবীর 10 সম পরিমাণে একটা জান্নাত, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি আমার কাছে আসতে পারিস, আল্লাহর কসম আমার আল্লাহ তাআলা 10 দুনিয়ার সম পরিমাণে একটা জান্নাত যাররা পরিমাণ ঈমানওয়ালাকে উপহার দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু, ভয় পেও না, টেনশন কইরো না, ওয়ালা তাহজানু। এ মুসলমান ভালো করে বুঝো, ওয়াদা কিন্তু আমার আল্লাহর। যখন আল্লাহর দাসত্ব করবে, এক আল্লাহকে মানবে, হামলা মামলা থেকে শুরু কইরা তোমার ঈমানের উপর পরীক্ষা আসবে, ওই পরীক্ষার উপর তোমার ইস্তেকামত থাকা লাগবে। ঝড় বৃষ্টি দেখা, নদীর স্রোত দেখা নৌকা ডুবাইয়া দিলে চলবে না, কথা বলেন ঠিক কিনা? ঈমানের উপর অবিচল অটল থাইকা মালিকরে খুশি কইরা মালিকের জান্নাতের মেহমান হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে তোমাকে জান্নাত দিবে। আমার আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই শুভ সংবাদ দিয়েছে। আজকে মৃত্যুর শয্যায় সজ্জিত তুমি, বান্দা টেনশন কইরো না। যদি প্রকৃত ঈমানদার কালিমাওয়ালা মুসলমান হয়ে থাকো, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত উপহার দিবে। জান্নাত চির সুখেরই ঘর, বলো জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি মায়া গেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি, ঠিক কিনা? জান্নাত
চির সুখের ঘর, বলো জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া গেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি, মায়া গেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ টাঙ্গাইলের মুরব্বী বাবা, ও যুবক ভাই, পর্দার আড়ালের মা, ইমানের উপর অবিচল অটল থাকতে হবে। ঘোষণাকার এই পরীক্ষা দিতে যাইয়া এক আল্লাহ বলার কারণে সাহাবায়ে আজমাইনদের হাতের মধ্যে রশি লাগছে, পায়ের মধ্যে রশি বাঁধছে, উত্তপ্ত বালুর উপর মরুপ্রান্তরে টেনে হেঁচড়াইয়া দুনিয়া থেকে বিদায় করার জন্য পরিকল্পনা ষড়যন্ত্র করেছে। এরপরেও যাররা পরিমাণ আল্লাহ বলা বন্ধ রাখে নাই। কথা বলেন না কেন? যদি আপনাদেরকে শোনাই সাহাবায়ে আজমাইনদের ইতিহাস, যদি আপনাদেরকে শোনাই তারা ইমানের পরীক্ষা কেমন দিয়েছে, ইমানের উপরে ইস্তেকামত কেমন ছিল, মজবুত কেমন ছিল, তাকাইয়া দেখো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়ার গোলাম, যার বাড়ির কোনো পরিচয় নাই, যার কোনো দেশের পরিচয় ছিল না, মাতৃর পরিচয় ছিল না, বাবার পরিচয় ছিল না, রাজনৈতিক কোনো পরিচয় ছিল না, কোনো নেতা ছিল না, কোনো নেত্রী ছিল না, কোনো দল ছিল না, দল মাত্র একটাই ছিল, সেটা হলো আল্লাহ। এ নবীর উম্মত টাঙ্গাইলের মুসলমান, হযরত বেলাল উমাইয়ার ঘরে থাকে, বকরি চড়ায়, উট চড়ায়, দুম্বা চড়ায়, উমাইয়ার কাজ করে। গোপনে গোপনে আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা, সুবহানাল্লাহ বলবো না বলার জন্য ফজিলতটা বলি আমার আলোচনায় ঢুকছি, তবে এরপরে বলবেন আমার আর যেন বলা না লাগে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মত সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। এ নবীর উম্মত, পয়গম্বর আরবি ডাক দিয়া বলেন, উম্মত জবান দিয়ে যদি ইয়াকিন ও ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ বাহির করতে পারো, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে রে, সমস্ত ফাঁকা জায়গা আমার আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহর বদলতে সবের দ্বারা ভরপুর করে দিবে। এবার লাভ তো বুঝতে পারছেন? আর যেন বলা না লাগে, যেখানে সুবহানাল্লাহ বলার দরকার বলে ফেলবেন, যেখানে আল্লাহু আকবার বলা দরকার বলে ফেলবেন। রেডি আছেন তো ইনশাআল্লাহ? গভীর মনোযোগ। বেলাল হাবশী কালিমা পয়রা মুসলমান হইছে। পার্থক্যটা কিন্তু নির্ণয় করতেছি, আমরাও মুসলমান, বেলালও কিন্তু, কথা কয় না, বেলাল হাবশীও কিন্তু ঈমানদার, আপনি আমিও কিন্তু ঈমানদার। বেলাল হাবশী তিনিও কিন্তু